আমাদের প্রতিদিনের ব্যস্ততাময় জীবনে সকালবেলাটা যেন কিচেনে থাকাটা একটা যুদ্ধের সমান। আর আপনি যদি হন ওয়ার্কিং মাদার, তাহলে তো আর কথাই নেই। আপনাকে সমস্ত কিছু সামলে তবেই কিন্তু আপনার কর্মস্থলে যেতে হয়। তাই আমরা চেষ্টা করি যে টিফিনে বলুন বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এমন কিছু একটা ঝটপট করে বানিয়ে নিতে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য হেলদি হবে, আবার কিন্তু খুব ঝটপট করে বানানোও যাবে। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমি সেরকমই একটি ঝটপট করে বানানো যাবে এমন একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি ভেজিটেবল ব্রেড অমলেট। এটা এতটা টেস্টি হয় যে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একেবারে আইডিয়াল একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আজকের রেসিপিটা দেখে নিন। ভেজিটেবল ব্রেড অমলেট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা এরকম স্লাইস ব্রেড। দেখুন, এরকম কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম, একটা এরকম আলু নিয়েছি মিডিয়াম মাপের, আর একটা এরকম গাজর নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। গাজর, আলু, পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে 3টে ডিমকে আমি একটা পাত্রে এইভাবে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে গাজরটা নিয়েছিলাম, সেই গাজরটাকে একদম সরু সরু করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, গাজরটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আলু। যে আলুটাকে নিয়েছিলাম সেই আলুটাকেও আমি একদম সরু সরু করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ টেস্টের জন্য, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নেব। যদি আপনাদের বাড়িতে ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। দেখুন, এইরকম একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। এবার আমি একটা ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। সামান্য একটু তেল দিলেই কিন্তু হবে, বেশি তেল লাগবে না। আপনারা এটা বাটার দিয়েও কিন্তু বানাতে পারেন। তেলটা গরম হয়ে এলে আমি এখানটায় অল্প করে একটু অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ দিয়ে এটাকে ভালো করে তাওয়ার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। দেখুন, প্রথমে একটুখানি স্প্রেড করে দিয়ে তারপর খুন্তি দিয়ে এইভাবে তাওয়ার মধ্যে ভালো করে কিন্তু স্প্রেড করে দিচ্ছি, যাতে করে সব দিকটা সমান হয় এবং একেবারে পাতলাভাবে কিন্তু এটা ছড়িয়ে যায়। দেখুন, এইভাবে সব দিকে স্প্রেড করে দিয়েছি। এইভাবে 1 থেকে 2 মিনিট একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিতে হবে। ওপরটা যখন এরকম একটু কুক হয়ে আসবে তখন উপর থেকে ব্রেডগুলোকে বসিয়ে দিতে হবে। দেখুন, আমি এখানে 4টে ব্রেড বসিয়ে দেব। এইভাবে ব্রেডগুলোকে দিয়ে দিয়েছি। ব্রেডগুলোকে দেওয়ার পর আরও একটু 2 থেকে 3 মিনিট একটুখানি কুক করে নেব। যখন নিচের দিকটা কুক হয়ে যাবে তখন এইভাবে মাঝখান থেকে এটাকে কেটে নেব। এইভাবে মাঝখান থেকে লম্বালম্বি এবং আড়াআড়ি কিন্তু কেটে নিতে হবে। দেখুন, আমি এইভাবে মাঝখান থেকে লম্বালম্বি এবং আড়াআড়ি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এইভাবে উল্টে দিয়ে অপর পিঠটা কিন্তু ভালো করে কুক করে নিতে হবে। দেখুন, আমি সমস্ত ব্রেডগুলোকে উল্টে দিয়েছি এবং অপর পিঠটাও কিন্তু একটু ভালো করে কুক করে নিচ্ছি, যাতে টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। দেখুন, এইভাবে অপর পিঠটাও একটু লালচে করে কিন্তু আমি সেঁকে নিয়েছি। সবগুলোই আমার সেঁকে নেওয়া হয়ে গেছে।
আমার কিন্তু ব্রেড ভেজিটেবল অমলেট একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবে একটার উপর আরেকটাকে এইরকমভাবে দিয়ে দেব স্যান্ডউইচের মতো। দেখুন, এইভাবে একটার উপর আরেকটা দিয়ে দিলাম, যাতে করে খেতে খুবই ভালো লাগবে। এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি এইভাবে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইরকমভাবে আমি বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়েও বাকি ব্রেড ভেজিটেবল অমলেটটা বানিয়ে নিয়েছি। আমার মোট এইরকম 4 পিস ব্রেড ভেজিটেবল অমলেট হয়েছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি কিষানের টমেটো সসটা ব্যবহার করেছি। এটা দিলে কিন্তু বাচ্চারা আরও চেটেপুটে খাবে। টিফিন বক্স কিন্তু একেবারেই খালি করে বাড়িতে আনবে, এতটাই এটা টেস্টি হয়। তাহলে দেখলেন তো কতটা ঝটপট করে এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এবং বাচ্চাদের টিফিন বক্সে বলুন বা আপনার নিজের অফিসের টিফিন বক্সে বা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের স্ন্যাক্সে এটা কিন্তু আপনারা খুব ইজি এবং খুব তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।